বিদ্যুৎ নিগমের অপদার্থতার কারণে, তাদের নিষ্ক্রিয়তার কারণে বিভিন্নভাবে বিদ্যুৎ ব্যবস্থা মুখ থুবড়ে পড়ছে, বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হচ্ছে। এগুলো বন্ধ করতে হবে। এর সঙ্গে আরো অনেকগুলো বিষয় আছে, যেই বিষয়গুলো আমরা আমাদের এই বিক্ষোভ কর্মসূচিতে তুলে ধরছি। প্রথমত, আমি যে তিনটি বিষয় বললাম, এই ব্যাপারে আমি যা বলবো সেটা হচ্ছে যে বেসরকারীকরণ, এটা হচ্ছে বিজেপি সরকারের মূল আর্থিক নীতি। সরকার সর্বপ্রকার দায়িত্ব থেকে হাত তুলে নিচ্ছে। জনগণের প্রতি সরকারের কোনো অর্থনৈতিক দায়িত্ব থাকবে না, নেবে না। স্বাভাবিকভাবেই জনগণকে মুনাফা লোভী কর্পোরেট, বিদেশি এবং দেশি যারা পুঁজিপতি, তাদের হাতে ছেড়ে দিচ্ছে। অর্থাৎ প্রফিট ম্যাক্সিমাইজেশন অফ কর্পোরেটস, এই হচ্ছে তাদের নীতি, যাকে আমরা বলছি উদার নীতি। এই নীতি অনুসরণ করেই তারা বিদ্যুৎ ক্ষেত্রকে নানাভাবে, গোটা পাওয়ার বা ইলেকট্রিসিটি তাকেই বেসরকারি হাতে তুলে দিচ্ছে। এবং এই লক্ষ্যেই তারা কেন্দ্রে পার্লামেন্টে বিদ্যুৎ বিল 2020 আইন করার জন্য তারা উত্থাপন করেছে। আমরা প্রথম থেকে এই যে অপচেষ্টা, তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছি। আজকে সুনির্দিষ্টভাবে এই বিদ্যুৎ নিগমের অফিসের সামনে এই ব্যাপারে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। আমাদের রাজ্যে তারা আগরতলা শহরে 17টি সাব ডিভিশনকে এই লুণ্ঠন করার জন্য বেসরকারি হাতে তুলে দিয়েছে, এবং গোটা রাজ্যে 5টি ডিভিশনকে তারা বেসরকারি হাতে তুলে দিয়েছে। এই হচ্ছে তাদের নীতি। আমরা তার সরাসরি বিরোধিতা করছি। বিদ্যুতের দাম নানা কৌশলে বাড়িয়ে চলেছে। 2019-এর সেপ্টেম্বর মাসে তারা ইলেকট্রিসিটি ডিউটি নামে একটা অর্থনৈতিক বোঝা জনগণের উপর চাপিয়েছে, অথচ এটা নিগম সরকারকে এই টাকা দেওয়ার কথা, অথচ এই গোটা আর্থিক বোঝাটা জনগণের উপর চাপিয়ে দিয়েছে। 400 টাকার বেশি বিল হলে 5%, আমি যতদূর জানি 5% ট্যাক্সেশন সেখানে করা হচ্ছে। 400 টাকার উপরে যদি বিল হয়, কেন জনগণ দেবে? সরকারকে এটা নিগম দেবে। আর নিগম তার সমস্ত দায় দায়িত্বগুলো কোম্পানির হাতে ছেড়ে দিচ্ছে, কর্পোরেটদের হাতে ছেড়ে দিচ্ছে। আর কোম্পানি, কর্পোরেট কম মজুরিতে শ্রমিক কর্মচারী নিয়োগ করছে, ঠিকমতো বেতন দিচ্ছে না, আর্থিক বঞ্চনা করছে, সার্ভিস খারাপ হচ্ছে, দায়িত্ব নিচ্ছে না, মুখ থুবড়ে পড়ছে। এই যে দুটো বিষয়, দুটো আক্রমণ, বেসরকারীকরণ এবং দাম বৃদ্ধি, তার বিরুদ্ধে আমরা সুনির্দিষ্টভাবে এই বিক্ষোভে আমাদের আওয়াজকে তুলছি।